এবছরে হয়তো আমরা আর ঘরের ধানের ভাত খেতে পারবো না। সব ধান আমাদের শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি এসেছে। তো বৃষ্টির পরে আমরা আজকে আমাদের ভুট্টা ভাঙা শুরু করছিলাম। তো কিছুক্ষণ ভুট্টা ভাঙার পরে প্রচন্ড আকারে বৃষ্টি হয়। তো বৃষ্টির কারণে আমরা সবাই বাসায় চলে যাই। বাসায় আসার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এখন আমরা মাঠে যাচ্ছি। যে মাঠের কি অবস্থা, সবার আগে প্রথমে আমরা আমাদের আমের বাগানটা দেখতে যাব যে আমের বাগানের কি অবস্থা। আমের বাগানে গিয়ে দেখি যে আমের বাগানে প্রচুর পরিমাণ পানি পানি জমে আছে, পানি বেরোনোর কোনোভাবে লাইন নেই। চারিদিককার পানি এসে আমাদের জমিতে আর কি এসে আটকা পড়ছে। তো এখন আমরা আমাদের ধানের জমিতে যাব। আমরা যে ধানটা কেটে রাখছি সেটা 2 থেকে 3 দিন হয়ে গেছে ধানটা কাটা। তারপরও প্রথমে আমরা কেটে আসার পরেও একটা বৃষ্টি পেয়েছে। তো আজকেও আমাদের এই ধানের জমিতে বৃষ্টি তো যেভাবে বৃষ্টি হয়েছে তাতে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। সমস্ত জমির ধান ভেসে গেছে। আমাদের যে অবস্থা, এই ধানগুলো হয়তো আমরা আর ঘরে ঠিকভাবে তুলতে পারবো না। তো সমস্ত জমির ধানে সমস্ত পরিমাণ কল হয়ে গেছে। আগামী দিনে কল হয়ে গেছিল, সেটা শুকাই গেছিল। পরবর্তীতে আমরা উল্টাই দেওয়ার পরে আজকে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করছিলাম। প্রস্তুতি করার পরই আমাদের এই জমিতে বৃষ্টি পাওয়ার কারণে সারা জমিতে আর কি পানি। এই ধানগুলো আমরা হয়তো আর বাড়ি নিয়ে যেতে পারবো না। বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণ বাতাস থাকার কারণে আমাদের কিছু কলা গাছও ভেঙে গেছে। তো কিছু কলা গাছের থেকে আগেই বৃষ্টির সময় আমরা কিছু কলা পেড়ে নিয়ে গেছিলাম। আর কয়েকটা কলা গাছ যেহেতু ফুলে গেছে, সেই কলা গাছগুলো রাস্তায় পড়ে রয়েছে, সেগুলো সরিয়ে দিলাম। এখন আমরা আমাদের আরেকটা জমিতে আসছি। সেই জমিতে কিছুদিন আগে এই জমির পানিটা কোনোভাবেই আমরা সরাতে পারছি না। সমস্ত জমির পানি এসে এখানে এসে জড়ো হচ্ছে। তো এখানকার ধানটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আমাদের এই ধানটা হয়তো আমরা মনে হয় আর বাড়ি নিয়ে যেতে পারবো না, আমাদের মাঠে রেখে যাওয়া লাগবে। তো আজকে আকাশে প্রচুর পরিমাণ মেঘ, এখনো জানি না কি হবে। আগামীতেও মনে হয় বৃষ্টি হতে পারে। তো যদি বৃষ্টি না হয় তো আমরা ধানটা এভাবে কেটে আটি করে ঝেড়ে নিয়ে চলে আসবো। বিচলির আর আমাদের দরকার নেই। তো এখন আমরা যতটুকু ভুট্টা ভাঙিছি ওইটা দেখার জন্য যাচ্ছি যে ভুট্টার ভুঁইতে কতটুকু পানি বেঁধেছে। তো সমস্ত ভুট্টার ভুঁইতে ভালোই পরিমাণ পানি বেঁধেছে। 2টা ভুট্টা এড়িয়েছে, তো ওইগুলো আমি ভেঙে নিলাম। এখন এই ভুট্টাগুলো আমাদের টেনে নিয়ে যাওয়ার জন্য বাসায় নিয়ে যেতে হবে। যেহেতু আকাশে প্রচুর পরিমাণ মেঘ আছে, বৃষ্টিরও ভাব দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভুট্টাগুলো আমাদের অতি দ্রুত আমাদের বাসায় নিয়ে যেতে হবে। বাসা থেকে আমরা ভ্যানটা নিয়ে চলে আসলাম। ভ্যানে করে এখন আমরা আমাদের সমস্ত ভুট্টাগুলো নিয়ে যাব। তো রাস্তাতে কিছু পরিমাণ লোকেও আর কি ধান শুকাচ্ছে। তো রাস্তায় সারা দিকে পানিতে কাদা হয়ে গেছে, এই কারণে কিছু লোক রাস্তায় চলে আসছে ধান শুকানোর জন্য। তো তারা কিছুক্ষণ সরানোর পরে বস্তাগুলো সুন্দরভাবে বেঁধে নিলাম। বস্তাগুলো বেঁধে নেওয়ার পরে এখন আমরা সমস্ত বস্তা তুলে নিলাম, ভ্যানের উপরে উঠাই নিলাম। যেহেতু একবারে যাবে না, সেক্ষেত্রে আমাদের 2বার নিয়ে যেতে হবে। তো প্রথম খ্যাপ আমরা থুয়ে আসবো এবং পরবর্তীতে আমরা আবার আসবো। তো যেহেতু অল্প ভুট্টা ভাঙছি, এই ভুট্টাগুলো হয়তো জানি না বৃষ্টি কতক্ষণ হবে বা কিভাবে হবে, সেই ক্ষেত্রে ভুট্টাগুলো আমাদের বাড়ি নিয়েই যেতে হবে। বাড়িতে না নিয়ে গেলে আমাদের এগুলোতে পরে আকাশের অবস্থা খুবই খারাপ, এই কারণে ভুট্টাগুলো আমাদের নিয়ে যেতে হবে। ঠেকুঠুকু হয়তো আমরা এই ভুট্টাগুলো আর ভাঙতে পারবো না, সে কারণে সমস্ত ভুট্টা আমরা নিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের রাস্তায় অনেক কাদা, সম্পূর্ণ রাস্তা আমাদের পাকা হয়নি, এই কারণে আমরা এখনই টেনে নিয়ে যাচ্ছি। যেহেতু হালকা একটু রোদ বেরোনোর কারণে এগুলো আমরা বাসায় নিয়ে যে সুন্দরভাবে আর কি মেলিয়ে দিব, যাতে আমাদের এইগুলো শুকায় যায়। ভুট্টাগুলো আমরা ঠিকভাবে উঠাতে পারবো কিনা, কিছু জমির ধান হয়তো আমরা ঠিকভাবে উঠাতে পারবো না, কিন্তু যদি আমরা ভুট্টাগুলো ঠিক করে উঠাতে পারি সেক্ষেত্রে আমরা কিছুটা বাঁচবো। যে ক্ষতি হয়েছে সেটা হয়তো আমাদের আর কোনোভাবে পোষাবে না। তো তারপরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।